আপনি জানেন কি দুর্গাপূজা আসলে শরতে নয় বরং বসন্তেই হতো। হ্যাঁ, যাকে বলা হয় বাসন্তী পূজা। আর রামচন্দ্র করেছিলেন অকাল বোধন, যার পর থেকেই বদলে যায় ইতিহাস। বাসন্তী পূজা হলো মা দুর্গার একটি প্রাচীন পূজা, যা চৈত্র মাসে বসন্ত ঋতুতে পালন করা হয়। এটা আসলে দুর্গাপূজারই মূল রূপ, যেটা পরে শরৎকালের দুর্গাপূজায় রূপ নেয়। অনেকেই জানে না আজকের জনপ্রিয় শরৎকালীন দুর্গাপূজা আসলে পরে শুরু হয়েছে। আগে বসন্তকালে মা দুর্গার পূজা হতো, যাকে বলা হতো বাসন্তী পূজা। শ্রীরাম রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে শরৎকালে মা দুর্গার পূজা করেন। এটা ছিল অকাল বোধন, কারণ দুর্গাপূজা হওয়ার কথা ছিল বসন্তে, শরতে নয়। সেই থেকেই শরৎকালের দুর্গাপূজা জনপ্রিয় হয়ে ওঠে। বাসন্তী পূজা আগে মূলত রাজা জমিদারদের বাড়িতে হতো। সাধারণ মানুষের মধ্যে তখন এত প্রচলিত ছিল না। বসন্ত মানেই নতুন জীবন, নতুন ফুল ফোটা, নতুন পাতা গজানো, নতুন শুরু। তাই বসন্তে দুর্গাপূজার অর্থ হলো শক্তি প্লাস নতুন জীবনের সূচনা। এখনো পশ্চিমবঙ্গের কিছু গ্রাম ও পুরনো পরিবারে বাসন্তী পুজো নিয়মিত হয়, যদিও শরৎকালের দুর্গাপূজা বেশি জনপ্রিয়।